গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের শুরু করছি, আজকে 28 তারিখ, আজকে এক্সপায়ারি ডে। তো আজকে শুরু করছি আজকের ভিডিও। তো সবাই আশা করি ভালোভাবে ট্রেড করছেন। তো আমি যদি দেখাই আজকে মার্কেটে কি করলো, আজকে মার্কেট এইখানে ওপেন হয়েছে, এখানে ওপেন হওয়ার পরে নিচে এসছে, আবার ওপরে গেছে, এইভাবে একটা রিট্রেসমেন্ট নিয়ে আবার কিন্তু ওপরে গেছে। তো আমি এই জায়গায় একটা রেজিস্ট্যান্স ছিল, ঠিক আছে, কিন্তু এখনও রেজিস্ট্যান্স ফেস করছে, অবভিয়াসলি এখনও রেজিস্ট্যান্স ফেস করছে, ঠিক আছে। কিন্তু আমি এই জায়গায় মনে হচ্ছে আমার একটা বুলিশ সেন্টিমেন্ট আছে। যদি এই লেভেলটা ভেঙে যায়, মানে 999 বা 24,990 এই লেভেলটা, ঠিক আছে, 990 94 এই লেভেলটা যদি ভেঙে যায়, আমি তাহলে এখান থেকে এক্সিট করে যাব। তো আমি এখানে কিছুই না, একটা পরের মাসের আমি একটা পুট সেল করছি, ঠিক আছে। চলুন করে দিই। হয়ে গেছে পুট সেল, আশা করি হয়ে গেছে। তাও আমি দেখে নেবো। ক্লিয়ার করলাম। হ্যাঁ, পুট সেলটা হয়ে গেছে, ঠিক আছে। তো এটা এটার মতো চলতে থাকুক। আচ্ছা, আমি সকালে আমি একটা স্ক্যাল্পিং করেছি, সেটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এটা দেখানোর দরকার হবে না, একটা ছোট্ট স্ক্যাল্পিং করেছি। 31 টাকায় নেওয়া, 41 টাকায় বেচে বেচে দিয়েছি, ঠিক আছে। এইটা এসছে। তো আজকের দিনের জন্য মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার কথা। তাও আমি একটা নিলাম, তার কারণটা হলো এখান থেকে আমার মনে হচ্ছে যে এখান থেকে একটা আপসাইড র্যালি করবে। এইটা আমার স্টপ লস থাকবে, ঠিক আছে। এইটা আমার স্টপ লস থাকবে, এইটা 990-এর নিচে আমার স্টপ লস থাকবে। এখন 24,014 চলছে, দেখা যাক কি হয়। তো বন্ধুরা, এখন বাজে 2:10। তোমরা সবাই দেখতে পাচ্ছ মার্কেট কিন্তু আমার স্টপ লসের নিচে চলে গেছে। তো আমি এখান থেকে এবার এক্সিট করার একটা প্ল্যান করব, কারণ এখন আর রেখে লাভ নেই, ঠিক আছে। তো আমি এখান থেকে এক্সিট করছি, ঠিক আছে। আমি এখান থেকে এক্সিট করলাম। তার কারণটাই হলো একটা, যে মার্কেট আমার 190-এর কাছাকাছি স্টপ লস ছিল, সেখান থেকে রিকভার করে উঠতে পারছে না। এখানে বাধা পেয়ে কিন্তু ও আবার নিচেই যাচ্ছে, ঠিক আছে। তো সেই জন্যই আমি আর এটাকে রিস্ক নিচ্ছি না। আর এছাড়া যদি কোনো এরপরে কোনো ট্রেড নিই, অবভিয়াসলি তোমাদের জানাবো। আর যদি আমি ট্রেড দেখিও, ধরো এখন মোটামুটি এখন চলছে 990-এর কাছাকাছি। আর এই ইয়ের ট্রেড নেবো না, এই এক্সপায়ারি ট্রেড নেবো না, পরের এক্সপায়ারি নেবো। পরের এক্সপায়ারি নিতে গেলে মোটামুটি এইটাই নিতে হবে, এর পুটটাই, ঠিক আছে। তো মোটামুটি 10,000 টাকা মতো আছে এখন ব্যালেন্সে, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ সেটা, ঠিক আছে। 10,000 টাকা মতো দেখাচ্ছে। তো এখানে মোটামুটি 20 টাকা মতো লস খেলাম আমি, ঠিক আছে, অসুবিধা নেই। এতক্ষণ হোল্ড করেছি, 20 টাকা মতো লস খেয়েছি। এবং এটা দেখো, এটা কিন্তু অনেকটা নিচেই ক্লোজ করছে, ঠিক আছে। তো আমি এটার একটা কাজ করছি, এটার আমি একটা স্ক্যাল্পিং করব। এটার আমি একটা স্ক্যাল্পিং করব। এই স্ক্যাল্পিংটা করব, এবং ভিক্সও দেখতে পাচ্ছ তোমরা, ভিক্সও কিন্তু আপে যাচ্ছে, ঠিক আছে। তো সেই জন্যই আমি এটার একটা স্ক্যাল্পিং করব। করব অবভিয়াসলি, দেখানোর চেষ্টা করব, যদি রেকর্ড করতে পারি খুব ভালো হয়, ঠিক আছে। আর স্ট্রাইক প্রাইসটা একবার খুলে নিই আমি। 4 আগস্ট, এইটা। এটার যদি আমি 1 মিনিটের ক্যান্ডেল দেখি, দেখি যদি কোনো সেট আপ পাওয়া যায়, তাহলে অবভিয়াসলি আমি ট্রেড করব, ঠিক আছে।
রেঞ্জটা মোটামুটি খুব বাজে একটা ক্যান্ডেল দিল। ঠিক আছে, 140 আমি বের করেছি, 137 চলছে। দেখা যাক এখান থেকে ক্যান্ডেলটা কি করে। আমি 121-এর কাছাকাছি আমি সেল করেছিলাম। এটা হলো 121, এইখানে আমি সেল করেছিলাম। ঠিক আছে, তারপর থেকে আবার দেখো যেই ছাড়লাম আবার বাড়তে আরম্ভ করলো। ঠিক আছে, তাতে অসুবিধা নেই, কিন্তু এখানে মার্কেট একটা হোল্ড করার চিন্তা ভাবনা করছে। 125-এ চলে এলো, 135-এ চলে এলো, কিন্তু আমার মনে হচ্ছে যে এই জায়গায় একটা কিন্তু রেজিস্ট্যান্স হলেও হতে পারে, এই জায়গাতে একটা রেজিস্ট্যান্স নিলেও নিতে পারে। ঠিক আছে, সেই জন্য আমি এখান থেকে হয়তো একটা স্ক্যাল্পিং এর চিন্তা ভাবনা করব, ছোট্ট একটা স্ক্যাল্পিং এর চিন্তা ভাবনা আমি। মিটার ক্যান্ডেলটা একটু দেখে নিই। একদম সাইডওয়েজ মার্কেট হয়ে পড়ে আছে। ঠিক আছে, সাইডওয়েজ মার্কেটে একটা অসুবিধা হলো যে আমার দেখো ভিক্সটা আবার নেমে গেল, দেখলে তো? ভিক্সটা নেমে গেল বলে কিন্তু প্রিমিয়ামটা এতটা পড়লো। তো আমার মনে হচ্ছে এখান থেকে মার্কেট আবার পড়বে। মার্কেট একবার পড়বে বলে আমার মনে হচ্ছে। আমি এখানে একটা কোয়ান্টিটি বাই করলাম, দেখা যাক কি হয়। দেখা যাক। মোটামুটি 3,000 টাকার কাছাকাছি, 2,600 টাকার কাছাকাছি লস চলছে। ঠিক আছে, 2,600 টাকার কাছাকাছি চলছে। আমি জাস্ট একটা ইএমএ ফলো করে নিয়েছি এটা। ইএমএ থেকে রিজেকশন দেয় না এখান থেকে আবার সাস্টেন করে, সেটা হলো বড় কথা। চলো, 2,600, 2,800, 2,500 চলছে, 3,000 চলছে। সাইডে কিন্তু ভাঙতে পারছে না, এটা হলো সব থেকে বড় ব্যাপার। একটু ওয়েট করতে হবে হয়তো। ঠিক আছে, দেখা যাক যে 24,000 থেকে রেজিস্ট্যান্স নিয়ে নেয় না 24,000 থেকে আবার কল করে, এটা দেখার ব্যাপার আছে। তোমরা দেখতে থাকো কি হয়। আমার তো মনে হচ্ছে ফল করবে, তারপর দেখা যাক কি। ফল করছে কিন্তু প্রিমিয়াম বাড়ছে না, দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। ঠিক আছে, এটা খুব একটা ভালো ব্যাপার নয়, এটা খুব খারাপ একটা দিক গেমের ক্ষেত্রে, কারণ এগেনস্টে গেলে ঘাপ করে নেমে যায়, খুব তাড়াতাড়ি খুব ফাস্ট নামে তখন।
জাস্ট একটু এগেনস্টে গেল ওখান থেকে, একটু এগেনস্টে গেলেই সেখান থেকে কিন্তু প্রিমিয়াম খেয়ে নিচ্ছে। ঠিক আছে, আমার মনে হয় ভিক্সটা কি বাড়লো, ভিক্সটা একটু বেড়েছে। ঠিক আছে, দেখা যাক, এটা এরকমভাবে চলুক। হ্যাঁ, আমি আশা করি তোমাদের দেখাতে পারবো। তো এটা কী লাভ হয় না লস হয় সেটা দেখতে হবে। এটা দেখো, এটার কিন্তু লো ভেঙে দিয়েছে, যদি দেখাই, দেখো এটার কিন্তু লো ভেঙে দিয়েছে, কিন্তু এই ক্যান্ডেলটার লো ভেঙেছে, কিন্তু এই ক্যান্ডেলটার হাই ভাঙেনি। এটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। এটা একটা সার্টেন ফল করতে হবে, তবেই কিন্তু এটা বাড়বে, নাহলে কিন্তু এটা আর বাড়বে না। তো মোটামুটি ওই 24,000-এর ঘরেই ঘোরাঘুরি করছে আর কি। ঠিক আছে, তো আমার ক্যান্ডেলটা দেখে খুব একটা ভালো লাগছে না। 1 মিনিটের ক্যান্ডেল একবার দেখে নিই। ক্যান্ডেলটা খুব একটা আমার ভালো লাগছে না, যদি এটা বাড়ে তাহলেই একমাত্র এটাকে রাখা যেতে পারে, না হলে আর রাখা যাবে না। দেখা যাক এটা কি করে। 4,000 পর্যন্ত দেখিয়েছিল, এখনো দেখো হাই ভাঙতে পারলো না, এখনো হাই ভাঙতে পারলো না। এখনো ওর হাই ভাঙতে পারেনি। এই ক্যান্ডেলটা কিরকম করছে সেটার উপর ডিপেন্ড করছে, আমি এটাকে আর রাখবো না রাখবো না। এই ক্যান্ডেলটা তো খুব একটা ভালো লাগছে না আমার দেখে। ঠিক আছে, চলো আমি এখানে বের করে দিলাম। ঠিক আছে, 1500 টাকা নিয়ে মাত্র বের করে দিলাম। হ্যাঁ, 1400 টাকা মোটামুটি, কারণ এই জায়গাটা আমার খুব একটা ভালো লাগছে না। তো এরপরে যদি কোনো করি নিশ্চয়ই তোমাদের দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, এখন বাজে মোটামুটি 3টে বাজতে যায়। ঠিক আছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা সবাই, দেখুন এখানে 3টে বাজতে যায়। তো এখানে আর কোনো মুভমেন্ট এখনো পর্যন্ত আমার চোখে পড়ছে না। ঠিক আছে, যার জন্য আমি এটাকে আর কিছু করবো বলে মনে হচ্ছে না। 3টে প্রায় বাজতে গেল, এখনো পর্যন্ত কিন্তু কোনো মুভমেন্ট নেই। ঠিক আছে, মার্কেটে এখনো পর্যন্ত কোনো মুভমেন্ট নেই, ডাউন সাইড বা আপ সাইডের কোনো এই মুহূর্তে এখনো পর্যন্ত কোনো মুভমেন্ট নেই। আর 2 নম্বর হলো, যদি এটার ইয়েটা দেখা যায় 15 মিনিটের ক্যান্ডেলেও দেখুন, 15 মিনিটের ক্যান্ডেল কিন্তু ওর হাই ভাঙলো,
এখনো কিন্তু ও দিনের হাই এখনো ভাঙতে পারেনি, ঠিক আছে। 15 মিনিটে কিন্তু এখনো দিনের হাই ভাঙতে পারেনি। তো দেখা যাক, আমার মনে হচ্ছে এখান থেকে আর কিছু হবে বলে মনে হচ্ছে না, ঠিক আছে। হয়তো এইখানেই ঘোরাফেরা করে 24,950, 23,950-এর কাছাকাছি এটা শেষ করবে হয়তো, আমার মনে হচ্ছে এটা, ঠিক আছে। তো আপাতত আমি আর এটাকে যাতে আমার করার একটা খুব ইচ্ছা ছিল, ঠিক আছে। তার উপর আজকে আবার মান্থলি এক্সপায়ারি। তো আজকে মোটামুটি যদি দেখা যায়, মোটামুটি 12,300 মতো এসছে, যেটা ফেয়ার এনাফ, ঠিক আছে। এরপর আর দরকার আছে বলে আমি মনে করি না। তো সেই হিসাবে আমি এখন আজ আর ট্রেড করব না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আশা করি খুব ভালো ট্রেড হচ্ছে। আমি যদি আমার পজিশানে ইয়েতে দেখিয়ে দিই, মোটামুটি 33,000 টাকা মতো হয়েছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা, 33,000 টাকা মতো হয়েছে। আজকে যদি 10,000 টাকা অ্যাড হয়, প্লাস যদি 10,000 টাকা হয়, তো মোটামুটি ওই 43,000 টাকা মতো আসবে, ঠিক আছে, এখনো পর্যন্ত, ঠিক আছে। তাতে ক্ষতি কী আছে। আর সিলভারে আমার ট্রেড করার ইচ্ছা আছে, ঠিক আছে। যদি বেলায় হয় তাহলে সেটা করবো। হ্যাঁ, দেখুন ক্যান্ডেলের পজিশন কিন্তু খুব একটা ভালো না। তো আমি আজকে আর ট্রেড করছি না। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আশা করি সবাই ভালো থাকবেন। রাধে রাধে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।